এক নাম্বার কোয়ালিটি রহমানের বান্দা। দুনিয়ার জমিনে যতদিন আছে রব্বুল আলামিন বলে আমার কিছু বান্দা দুনিয়ার জমিনে যতদিন থাকবে তারা বিনয়ের সাথে দুনিয়ায় বিচরণ করবে। সুবহানাল্লাহ পড়ে। এরা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে বলতেছেন রহমানের বান্দার দুই নাম্বার গুণ হবে এটা, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহু আকবার। রহমানের বান্দার দুই নাম্বার কোয়ালিটি হলো রহমানের বান্দা হবে সংযমী, রহমানের বান্দা হবে ধৈর্যশীল, রহমানের বান্দা কখনো তর্ক করবে না। যখন জাহিলরা মানুষের সঙ্গে তর্ক করতে আসে রহমানের বান্দারা তর্কে লিপ্ত হয় না, সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। সুবহানাল্লাহ পড়েন। রহমানের বান্দার দুই নাম্বার কোয়ালিটি, রহমানের বান্দা ধৈর্যশীল হয়, সংযমী হবে। আপনার সাথে যখন জাহেল ব্যক্তিরা, জাহেল মানে কি মূর্খ, অশিক্ষিত এরকম নয়, যারা সব সময় অহেতুক অনর্থক বেহুদা কথা এবং কাজের মধ্যে লিপ্ত থাকে, নাউজুবিল্লাহ পড়েন, এরা হলো জাহিল। আর রহমানের বান্দার সাথে যখন জাহেল মানুষেরা তর্ক করার জন্য আসে তখন রহমানের বান্দা বলে ক্বালু সালামা, তোমার উপরে আল্লাহর শান্তি নাযিল হোক বলে পাশ কাটিয়ে কি করে চলে যায়। এই জন্য প্রিয় ভাই, এই কোয়ালিটি কিন্তু অনেক দামি একটা কোয়ালিটি। আপনার গীবত হবে, আপনার সমালোচনা হবে, আপনাকে নিয়ে বিভিন্ন কটূক্তি করা হবে, আপনাকে গালি দেওয়া হবে, কিন্তু রহমানের বান্দা গালির বদলে গালি দিবে না। রহমানের বান্দা কখনো তর্কের সাথে সে নিজে তর্ক করবে না। রহমানের বান্দা মারের বদলে মার দেয় না। রহমানের বান্দা ধৈর্যশীল হয়। রহমানের বান্দা গালির বদলে ভালো কথা দিয়ে তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি আমাকে গালি দিয়েছেন, দেখা হয়েছে, সুন্দর করে কি করব, আপনাকে ডেকে নিয়ে এসে মুসাফা করে সালাম দিয়ে দুইজনে বসে থেকে চা খাবো। এটাই হচ্ছে রহমানের বান্দার কোয়ালিটি। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমরা কি করি, গালির বদলে গালি দেই, মায়ের বদলে মায়ের দেই, এরকম আছে না নাই? মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া, এটা আল্লাহর কত বড় একটা আল্লাহর গুণ। আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে। প্রিয় ভাইরা, আজকে দুনিয়ায় কেউ যদি অপরাধ করে, অপরাধীকে পুলিশ খোঁজে কি খোঁজে না বলেন তো? খোঁজে। কি করার জন্য খোঁজে? শাস্তি দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ আমাদেরকে খোঁজে, গুনাহগার বান্দাদেরকে, অপরাধী বান্দাদেরকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য নয়, ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। তাহলে দুনিয়া একটা অন্যায় করেছেন, পুলিশ আপনারা খুঁজতেছে গোটা বাংলাদেশ শাস্তি দেওয়ার জন্য, আইনের আওতায় নিয়ে আসার জন্য। আর আল্লাহ বলে আমি আমার গুনাহগার বান্দাদেরকে খুঁজি, অপরাধীদেরকে খুঁজি, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখেন বিশ্বনবী যখন ছোটবেলায় হাঁটি হাঁটি পা করে বড় হলেন, কাফের বেঈমানরা বিশ্বনবীর আখলাক দেখে, চরিত্র দেখে তারা তাকে নাম দিয়েছিলেন আল আমিন, বিশ্বাসী বলেছিলেন, সাদিকিন বলেছিলেন, সত্যবাদী বলেছিলেন। যখন আল্লাহ 40 বছর বয়সে কোরআন নাযিল করলেন, নবুয়ত প্রাপ্ত যখন বিশ্বনবী হলেন, আর ওই সময় কোরআনের হক কথা যখন বলা শুরু করলেন, যেই কাফের বেঈমানরা বিশ্বনবীকে সত্যবাদী বলতো, বিশ্বাসী বলতো, সেই কাফেররা তখন বিশ্বনবীকে পাগল বলা শুরু করলেন। ঠিক কি না? বিশ্বনবীকে কাযযাব বললেন, মিথ্যাবাদী বললেন, নাউজুবিল্লাহ পড়েন। বিশ্বনবীকে গণক বললেন, জাদুকর বললেন, বিশ্বনবীকে বিভিন্ন ধরনের কটূক্তি করলেন। কিন্তু বিশ্বনবীকে আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী খবরদার, আপনি ধৈর্য ধরেন, আপনি কিছু বলবেন না, আমি নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই আছি, তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। রব্বুল আলামিন বলেন, ও নবী, লোকেরা আপনারে অনেক কিছু বলবে, নাউজুবিল্লাহ বলেন, আপনি ধৈর্য ধরেন। এই জন্য প্রিয় ভাইরা, রহমানের বান্দা যদি আমরা হতে চাই, অনেক কিছু আপনাকে ধৈর্য ধারণ করে মেনে নিতে হবে।
আপনাকে, এটা কিন্তু অনেক বড় একটা গুণ, এটা কিন্তু সবাই মানতে পারে না প্রিয় ভাই। আপনার গালি দিবে, আপনার সামনে আপনারা কি করবে, আপনার পরিবার নিয়ে কথা বলবে, আপনার গীবত হবে, সমালোচনা হবে, কিন্তু আপনাকে চুপ থাকতে হবে, কিছু বলা যাবে না। তাদেরকে ভালো জিনিসের মাধ্যমে কি করতে হবে, ভালোর দিকে নিয়ে আসতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, সকলে পড়ি আমিন। জি জি।